শরীফুদ্দীন জায়নামাজে বসে নামাজ পড়ছেন এবং সালাম ফিরাতেই দেখলেন একটি সাদা বিড়াল ওনার পাশে জায়নামাজে বসে আছে। বিড়ালটাকে দেখে খুবই বিরক্ত হলেন তিনি। ইদানিং একটা বিড়াল ওনার বাসায় খুব বেশি ঘুরঘুর করছে। এই বিড়ালটার রং যদিও সাদা, কিন্তু ময়লা লেগে লেগে একেবারে ছাই কালারের মতো হয়ে গিয়েছে। শরীফুদ্দীন তার স্ত্রীকে ডেকে বললেন, ও রাবুর মা, দেখো তো কী কাণ্ড, একটা বিড়াল আমাকে কি ডিস্টার্ব করছে, জায়নামাজে বসে আছে। রাবুর মা কাছে এসে বললেন, থাক, তাড়িয়ে দিও না, বিড়ালটা বড় পয়মন্ত লক্ষ্মী। শরীফুদ্দীন বললেন, বিড়াল আবার লক্ষ্মী পয়মন্ত হয় কি করে? রাবুর মা বললেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবার বাড়িতে বিড়াল খুব আসা যাওয়া করত। আমাদের দিনে দিনে ভাগ্য খুলে গিয়েছিল। আব্বার ব্যবসা ফুলে ফেঁপে একেবারে অনেকখানি বড় হয়ে গিয়েছিল। শরীফুদ্দীন হেসে বললেন, তোমরা এইসব বিশ্বাস করো? রাবুর মা বলতে লাগলেন, আমার দাদি বলতো বিড়াল ভাগ্য নিয়ে আসে, বিড়ালকে তাড়িয়ে দিতে নেই। শরীফুদ্দীনের খুব বিরক্ত লাগলো। বলল, এক কাপ চা দাও তো, মাথাটা ভীষণ ধরেছে। মশলা চা দিবা কিন্তু, দুধ চা কিন্তু আমি খাবো না। রাবুর মা বললেন, ঠিক আছে, আমি চুলায় চা জড়িয়ে দিচ্ছি। বিড়ালটা এখন রাবুর মায়ের কাছে এসেছে, পায়ে পায়ে ঘুরঘুর করছে। তার মানে সে কিছু একটা খেতে চায়। রাবুর মা ছোট্ট একটা মাছ ভাজা দিল বিড়ালটাকে খেতে। অমনি বিড়ালটা হুমড়ি খেয়ে পড়ল মাছের উপরে। সে খুব সুখে খাচ্ছে মাছ ভাজা। রাবুর মা মনে মনে হাসলেন, বলতে লাগলেন, রাবুর আব্বা বুঝতে পারে না বিড়াল কত ভাগ্যলক্ষ্মী। আমি বুঝি আমাদের এখন অনেক ভালো কিছু হবে, যার কারণে বিড়াল এসেছে বাসায়। কয়দিন পরে বিড়াল একটা ছোট্ট বাচ্চার হাড় নিয়ে আসলো। হাড়টা এরকম যে কিছু অংশ আছে শরীরের মধ্যে লোম, বাকি অংশ আধা খাওয়া। হাড়টাকে দেখে বিড়ালটা রীতিমতো চিৎকার শুরু করে দিয়েছে। রাবুর মা বুঝতে পারলেন এটি তারই বাচ্চা, হয়তো বা কেউ তার বাচ্চাটাকে খেয়ে ফেলেছে, কোনো পশু। রাবুর মা বললেন, আয় কাছে আয়, যা চলে গেছে তার জন্য দুঃখ করতে নেই। অমনি বিড়ালটা রাবুর মার কোলে একেবারে এসে বসলো। ময়লা বিড়ালটাকে দেখে রাবুর মা বলতে লাগলো, আহারে, কতদিন তোর গোসল হয় না, আজ তোকে গোসল করাবো। তারপর বাথরুমে যেয়ে একটা বোলের মধ্যে পানি নিয়ে বিড়ালটাকে আনলেন সেখানে। তারপর সাবান ডলে ডলে ব্রাশ করে করে বিড়ালটাকে গোসল করিয়ে দিলেন। একটা হেয়ার ড্রায়ার আছে বাসায়, এটা রাবুর। সেই হেয়ার ড্রায়ার দিয়ে বিড়ালের লোমগুলোকে শুকিয়ে দিলেন। এত কিছু যে তিনি করলেন, এর সব কিছু কিন্তু শরীফুদ্দীন দেখেনি। রাবুর মা এক বাটি দুধ বিড়ালটাকে খেতে দিলেন, কারণ তাকে গোসল করাতে অনেক সময় নিয়েছেন। এর মধ্যে হয়তো বিড়ালের ক্ষুধা পেয়েছে। বিড়ালটা বেশ তৃপ্তি সহকারে বাটির দুধটুকু খেয়ে ফেলল। তারপর রাবুর মা বললেন, যা, ছাদে যেয়ে চুপচাপ বসে থাক, আরাম লাগবে। ও মা, সে কী কাণ্ড! বিড়াল সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। রাবুর মা মনে মনে বললেন, হায় আল্লাহ, এ তো বিড়াল না, যেন হচ্ছে মানুষের বাচ্চা। হঠাৎ করে তার মৃত ছেলের কথা মনে পড়ল। ছেলের নাম ছিল জয়নাল। একদিন কলেজ থেকে এসে বলল, মা, আমার বুকটা ধড়ফড় করছে। মা বললেন, কিছুক্ষণ শুয়ে থাক, আর গ্যাস্ট্রিকের ওষুধ আছে, খেয়ে নে। ছেলে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে এই যে বিছানায় গেল, আর বিছানা থেকে ওঠেনি। এমন মৃত্যু কি মানা যায়? তারপর যেন শোকের ছায়া নেমে এসেছিল এই পরিবারে। অনেক কষ্টে তিনি ছেলেকে ভুলেছেন। তারপর মেয়ে হলো, মেয়েটার নাম রেখেছিলেন রাবু। রাবুরও এখন বিয়ে হয়ে গেছে, আছে শ্বশুর বাড়িতে। ফাঁকা ঘরে রাবুর বাবার সাথে থাকেন তিনি। বিড়ালটা আসাতে ভালো হয়েছে, ওকে তিনি পেলে পুষে বড় করবেন। মনে মনে একটা আনন্দ উপচে পড়ছে যেন। মনে হলো এই বিড়ালটা তার সংসারে অনেক উন্নতি ঘটাবে। রাবুর বাবা বলল, চাটা তো খুব ভালো হয়েছে খেতে, আরেক কাপ চা পাওয়া যাবে? রাবুর মা বলল, চা শেষ, বিনির মা এসেছে, বিনির মাকে দিয়ে দিয়েছি। বিনির মা এ বাসায় কাজ করে, বেশ পুরনো কাজের বুয়া। রাবুর মাকে কোনো কিছু বলতে হয় না, বিনির মা সব কিছু নিজে নিজেই করে। রাবুর মা বুঝিয়ে দিয়েছে লাউ দিয়ে শোল মাছ রান্না করতে এবং ঘন মুগের ডাল।
আর সাথে লাল শাক ভাজি সব বিনিময় করবে এবং দুপুরের খাবারটা বিনিমা এখানেই খায়। আসলে রাবুর মা অনেক সুখী মানুষ। তার একটাই দুঃখ, ছেলেটা অকালে মরে গিয়েছিল। হয়তো ছেলেটা চলে যাবার পর আল্লাহ তাকে ধন সম্পত্তি দিয়েছিল অনেক বেশি। একদিন জয়নালকে স্বপ্ন দেখেছিলেন, জয়নাল চলে যাবার পরপর। সাদা কাপড় পরনে জয়নালের, অর্থাৎ সাদা পাঞ্জাবি, সাথে লুঙ্গিটাও সাদা ধরনেরই। জয়নাল বলেছিল সে ভালো আছে। মৃত মানুষ সাধারণত কথা বলে না, কিন্তু জয়নাল কথা বলেছিল এবং সে বুঝিয়েছিল সে অনেক ভালো আছে। রাবুর শ্বশুরবাড়ির মানুষজন খুব একটা ভালো না। মাঝে মাঝে মেয়েকে এখানে পাঠিয়ে দেয় এটা সেটা নিয়ে যাবার জন্য। কয়েকদিন আগে আবদার করেছিল একটা ফ্রিজ কিনে দেবার জন্য। রাবুর বাবা ফ্রিজ কিনে দিয়েছিলেন। এখন জামাই চাইছে গাড়ি। রাবুর বাবা হ্যাঁ না কিছুই বলেননি, কিন্তু জামাই গাড়িটা আদায় করে ছাড়বেই। যাক, মানুষের জীবনে সব কিছু পূর্ণতা হয় না, কিছুটা অভাব থাকে। যেমন জয়নাল নেই, এটাই একটা অভাব। পাশের বাসার যে মহিলাটি, সে তো নিঃসন্তান। তাকে দেখে দুঃখ ভুলে যান রাবুর মা। মনে মনে ভাবেন, আহারে বেচারার তো সন্তান নেই। সন্তান হারানোর ব্যথা, সন্তান পাবার আনন্দ কিছুই সে পেল না। তবে মহিলাটি বলেছে এই ব্যাপারে সে ভাবে না। সে বলে, আল্লাহ আমাকে সন্তান দেয়নি, হয়তো এটাতে তার একটা কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ সবাইকে যদি সব কিছু দিয়ে দিতেন তাহলে তো মানুষ তাকে ডাকতো না। রাবুর মার মনে হয় এই কথাটা একদম সত্যি। পাশের বাসা থেকে একটি মেয়ে এলো, বলল, আন্টি আমাকে একটু চা দিতে পারেন? খুব চায়ের তৃষ্ণা পেয়েছে। এই মেয়েটিকে রাবুর মা অনেক পছন্দ করে। মেয়েটি ভার্সিটিতে পড়ে, প্রথম বর্ষে। ওর নাম কেয়া। রাবুর মা বলল, তুমি দুধ চা খাবে নাকি লাল চা? কেয়া বলল, দুধ চা খাবো, লাল চা তো একটা বাজে জিনিস। রাবুর মা হেসে বলল, যখন তুমি বয়স্ক মানুষ হবে তখন বুঝবে এই লাল চা কতটা ভালো শরীরের জন্য। তারপর তিনি ভাবলেন রাবুর বাবাকেও এক কাপ চা দিতে হবে, কারণ বেচারা চা চেয়েছিল দ্বিতীয়বারের মতো, কিন্তু চা পায়নি। খুব সুন্দর করে সুঘ্রাণে ভরপুর এক কাপ চা তিনি এনে দিলেন কেয়ার সামনে, সাথে সল্টেজ বিস্কুট। কেয়া বলল, আন্টি আপনাকে আমি এই জন্য খুব পছন্দ করি, আপনার হাতের চা রান্না আমার খুব পছন্দ। আমার একটা আবদার আছে, রাখবেন? রাবুর মা বলল, কী আবদার মা? আমার একজন বন্ধু আসবে, আমাদের বাসায় নিতে পারছি না, আপনার এখানে আনবো। রাবুর মা বলল, বাছা ওই ধরনের কাজ আমি করতে পারবো না। যেই কাজ তুমি তোমার বাসায় করতে পারবে না আমার বাসায় কেন? আমাকে কোনো ঝামেলায় তুমি ফেলবে না। কেয়ার মুখটা কালো হয়ে গেল। বলল, এতে কি হয়েছে? আপনারা আমাদের প্রতিবেশী, এইটুকু উপকার করেন। তখন রাবুর মায়ের মনটা একটু নরম হলো। বলল, ঠিক আছে। এমন সময় কেয়া ফোন করলো। ফোন ধরতেই ওপাশ থেকে ছেলেটি বলল, আমি এখানেই দাঁড়িয়ে আছি, শুধুমাত্র ভেতরে প্রবেশ করার অপেক্ষা, এই আর কি। ছেলেটি প্রবেশ করলো রাবুর মায়ের বাসায়। ওকে দেখে তো রাবুর মা থমকে গেল। আরে এ তো তার মৃত ছেলের মতো দেখতে একদম। মনে হচ্ছে জয়নাল যেন এসেছে তার সামনে। একে দেখে রাবুর মায়ের চোখে পানি এসে গেল। ছেলেটি বলল, আন্টি আপনার চোখে পানি কেন? রাবুর মা বলল, তুমি বসো বাবা, কি খাবে আজকে? ছেলেটি বলল, আমি তো কিছু খাবো না, শুধু কেয়ার সাথে একটু দেখা করে চলে যাব। রাবুর মা বলল, আমি তোমাকে সহজে ছাড়ছি না, দুপুরে ভাত খেয়ে যেতে হবে। এ কথা শুনে তো কেয়া রীতিমতো অবাক হয়ে গেল যে আন্টি তার বয়ফ্রেন্ডকে আসতেই দিতে চাইছিল না, এখন সে বলছে ভাত খাইয়ে দিবে। রাবুর মা বলল, কী খেতে তুমি পছন্দ করো, গরুর মাংস? ছেলেটি বলল, আপনি কেমন করে বুঝলেন আমি গরুর মাংস পছন্দ করি? আরে বাবা, এই বয়সে সবাই গরুর মাংস পছন্দ করে। তখন ছেলেটি হেসে ফেলল। রাবুর মা বলল, কী নাম তোমার? ছেলেটি বলল, আমার নাম জয়নাল। বুকটা একেবারে ধরফর করে উঠল রাবুর মায়ের। এ ছেলে দেখি তার ছেলের নাম নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে, নাকি নতুন করে জন্ম হয়েছে জয়নালের।
সাদা বিড়ালটা কী ইঙ্গিত দিল? হয়তো এই ইঙ্গিতই দিয়েছিল রাবুর মায়ের আজ একটি বিশেষ দিন। আমি আমার লেখা ছোট গল্প সাদা বিড়াল পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।